ওয়েলকাম টু আলু ব্লগ। আলু ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি যাচ্ছি একটু কলকাতায়, যেহেতু বনগাঁ থেকে কলকাতা অনেকটা দূর, ওই জন্য একটু দুপুরে বেরিয়ে পড়েছি। আজকে যাব ময়দান। তো কেন যাব সেটা তোমরা পরে দেখতেই পাবে। তো দেখো, এখানে অনেকটা ফুলের বাগান আর কি, নার্সারি টাইপের করা একটা বাড়ির উঠোনে। আমি ওখান থেকে 2-3টে ফুল গাছ কিনেছি, সেখানে এখনও ফুল ফোটেনি, ফুটলে তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো। তো চলো দেখে নাও। আর এই যে রোদ্দুরের ভেতরে আমার অবস্থা একদমই খারাপ। সব দুপুরবেলা এই রোদের ভেতরে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, যেহেতু আমার বাড়ি থেকে প্রায় 2 ঘন্টার বেশি লাগে কলকাতা যেতে। তো তাড়াতাড়ি তার জন্য বেরিয়ে গেলাম বাড়ি থেকে। এখন যাব এগিয়ে, সামনে থেকে টিকিটটা কেটে নেব, কারণ এখন ট্রেনে যা টিসির খুব চেকিং শুরু হয়। বিশেষ করে আমাদের বনগাঁ থেকে শিয়ালদা যেতে গেলে বারাসাত স্টেশনটা প্রচণ্ড পরিমাণে চেকিং হয়। তো তার জন্য টিকিটটা অবশ্যই কাটতে হবে। তো যাই, টিকিটটা কেটে আনি। তো টিকিটটা কাটা হয়ে গেছে, দেখো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। যেহেতু এটা হল স্টেশন, তার জন্য এখানে আমাদেরকে টিকিটের উপর স্ট্যাম্প মেরে দেয়, শুধু ডেটটা লিখে দেয়। টিকিটের টাকাটা আগে বসানো থাকে, তো ডেটটা শুধু ওরা বসিয়ে আমাদেরকে দিয়ে দেয়। তো এবার দেখো, আমি কোন স্টেশন থেকে বেশি যাতায়াত করি। যদিও আমার বাড়ি বনগাঁয়, আমি বনগাঁ স্টেশন থেকে যাতায়াত করি, কিন্তু বনগাঁ স্টেশনটা আমার বাড়ি থেকে একটু দূরে হয়ে যায়। সেই জন্য আমি সবসময় একটি হল্ট স্টেশন আছে বনগাঁ চাঁদপাড়ার মাঝখানে, বিভূতিভূষণ, তো সেখান থেকে যাওয়ার বেশিরভাগ সময় চেষ্টা করি। কারণ বনগাঁতে গেলে আমাকে অটো করে যেতে হয়, যেহেতু অটো চেঞ্জ করতে হয়, অনেক সময় টোটোতেও উঠতে হয়। তো এখানে আমি সাইকেলে চলে যেতে পারি, সাইকেলটা গ্যারেজে রেখে এখান থেকে আমার যেতে অনেকটাই সুবিধা হয়। তার জন্য আমি সবসময় চেষ্টা করি যে এই বিভূতিভূষণ হল থেকে ওঠার। আর এই হলটা সবসময় ট্রেন থাকে না, বা খুবই কম ট্রেন থাকে। এটার জন্য খুব একটা সমস্যা হয় আমার বা আমাদের, কারণ এখানে সব ট্রেন দাঁড়ায় না। কোন ট্রেন দাঁড়ায় না, কোনটা দাঁড়ায় সেটা বোঝার খুবই অনুপায়। মানে আমরা তো ট্রেনের অ্যাপ ব্যবহার করি বলে আমরা জানি, কিন্তু যারা এই অ্যাপটা ব্যবহার করে না তাদের খুবই অসুবিধা হয়। তো যাই, তো ট্রেন থেকে নেমে গেছি, ভিড়ের মধ্যে আর ভিডিও বানাইনি, তো চলে এসেছি এবার মেট্রোতে উঠবো। যেহেতু রবীন্দ্র সদন যাব, ওখানেই ময়দান আছে। তো মেট্রো লাইনটা দেখো, টিকিটের কি অবস্থা। টিকিটটাও কেটে নিয়েছি। আর লাইনটা যেহেতু অনেকগুলো কাউন্টার দমদমে, কিন্তু অনেকগুলো কাউন্টার থাকলেও কি সবকটা বন্ধ রেখেছে, 2টো কাউন্টার চালু। এই জন্য এতক্ষণ লাগলো আমার একটা মেট্রোর টিকিট কাটতে, প্রচুর সময় লেগেছে। তো ফাইনালি মেট্রো চলে এলো, আমি মেট্রোতে উঠেও গেছি। মেট্রোতে উঠে বেশ ভালো লাগছে, গরমের ভেতরে হট করে একটা ঠান্ডা এসিতে এলাম, বেশ ভালো লাগছে। সেই রোদ্দুরে দুপুরবেলা বেরিয়েছি, এখন দেখো অনেকটা সন্ধে হয়ে গেছে। আমার যেতে যেতে আশা করি খুবই সন্ধে হয়ে যাবে, তারপর বাড়ি ফিরতে হবে। মানে খুব একটা তাড়াহুড়োর মধ্যেই আছি, যদিও যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু হট করে কি মনে হলো না একটু ঘুরে আসি, যেহেতু সামনেই আমাদের দোল পূর্ণিমা বা রং খেলা, তার জন্য বেরিয়ে গেলাম। তো দেখো মেট্রো থেকে মেট্রোর বাইরেটা কেমন দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। যেহেতু দমদম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রোটা বেশিরভাগটাই বলতে গেলে পুরোটাই মাটির নিচ থেকেই চলে, মাটির ওপরে খুব একটা অংশ থাকে না মেট্রোর। তো ওই মাটির নিচে অন্ধকারে বেশি কিছু দেখা যাচ্ছে না, তাও যেটুকু দেখা গেল আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো যেহেতু যে কারণে আসা রং খেলতে, বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হলো, তো রং তো মাখাবেই, সেই জন্যে আর মানে দেরি করিনি, একদম যাওয়ার সাথে সাথেই মাখিয়ে ভূত বানিয়েছে। পুরো লাল রঙে মুখটার অবস্থা খুবই খারাপ, আমি না পেরে রুমাল দিয়ে মুছছি। কী করবো, এই অবস্থায় ট্রেনে করে আমাকে যেতে হবে অনেকটা দূর, তো সেই জন্যে আমার রুমাল দিয়ে মুছতে হচ্ছে। যেহেতু সাদা প্যান্টটা পরে গেছে, আমি বলেছিলাম যে সাদা প্যান্টটা যেন লাগবে না, যাই হোক লাগাইনি। তো এবার আশেপাশটা দেখাই, দেখো চতুর্দিকটা কেমন অন্ধকার হয়ে গেছে। দূরে লাইটগুলো দেখছো, ওখানে স্টেডিয়াম আছে, তো ওখানে একদিন নিশ্চয়ই কোনো দিন যাবো, গিয়ে তোমাদেরকে দেখাবো। অন্ধকার দেখো কি সুন্দর লাগছে, ময়দানের চারি সাইডটা বেশ ভালোই লাগছে, ময়দানের চারিপাশটা দেখতে। পুরো অন্ধকারের ভেতরে ছোট ছোট আলো, বেশ সুন্দর লাগছে দেখতে। তো এবার তোমাদেরকে দেখাবো আমি ময়দানের পাশেই একটা উঁচু, সব থেকে টপ বিল্ডিং, সব থেকে উঁচু বিল্ডিং এটা। তো দেখো বিল্ডিংটা কি সুন্দর লাগছে লাইটে। তো ময়দান থেকে বেরিয়ে গেছি, যেহেতু রাত হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, কারণ আমার স্টেশনে ট্রেন দাঁড়ায় না, তোমাদেরকে আগেও বলেছি সব ট্রেন ওখানে দাঁড়াবে না। তার জন্য ময়দান থেকে তাড়াহুড়ো করে বেরিয়েও গেলাম। এখান থেকে হেঁটে হেঁটে গিয়ে ভাবছি বাসে উঠবো, আর মেট্রো করে যাব না, কারণ দমদম থেকে যদি আমি যাই তাহলে কোনো ট্রেনেই জায়গা পাবো না বা সিট পাবো না, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে।
তার জন্য এখান থেকে ভাবছি আমি বাস ধরবো, বাসে করে শিয়ালদা চলে যাব। তো শিয়ালদাতে চলে এসেছি। দেখো বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি, সামনে প্রচুর লোক, সবাই ট্রেন ধরার তাড়ায় আছে, আমিও আছি। তো অবশ্যই বেশি ভিডিও করব না। তো স্টেশনের ভেতরে এসে টিকিটও কেটে নিয়েছি, আর আমার মুখের অবস্থা দেখো প্রচণ্ড লাল হয়ে আছে। এদিকে অনেকটা রাত হয়েছে, এটাই হয়তো আমার স্টেশনে দাঁড়ানোর লাস্ট ট্রেন। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে।